রমজানে বাজারের চড়া দর নিয়ে পরিচিত চিত্র এবার অনেকটাই পাল্টে গেছে। নেই ক্রেতাদের পাশাপাশি রাজনৈতিক ও সামাজিক সংগঠনগুলোর ক্ষুব্ধ প্রতিক্রিয়া। দোকানি ও ক্রেতারা বলছেন, রোজার বাজার নিয়ে সরকারের হোমওয়ার্কের সুফল মিলেছে। আমদানির সময় হাতে রেখেই কমিয়ে দেওয়া হয় অনেক পণ্যের শুল্ক কর। সরকারি প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের তৎপরতায় পকেট কাটতে পারেনি সিন্ডিকেট। তবে বেগুন, লেবু ও সয়াবিন তেলের পাশাপাশি অস্বস্তি তৈরি করেছে চালের দাম। আমি আর ম্যাগি, স্বাদ ও ভালোবাসার দারুণ জুটি ফ্রম নেসলে। প্রতি বছর রমজান মাস এলেই যেন বাড়তি খরচের শঙ্কায় থাকেন সবাই। রোজার আগে থেকেই প্রায় সব ধরনের খাদ্যপণ্যের দাম চড়ে যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীর অতি মুনাফা লিপ্সার কাছে জিম্মি হয়ে পড়েন ভোক্তারা। তবে এবছর রমজান মাসে ব্যতিক্রমী চিত্র দেখছেন ক্রেতারা। এবার আর রমজানে পণ্যের দাম চড়েনি, বরং মাসখানেক আগে উচ্চ মূল্যে থাকা বেশ কিছু পণ্যের দাম রোজার শুরুতেই কমেছে। এতে সন্তুষ্ট সীমিত আয়ের ক্রেতারা। ব্যবসায়ীরা একটা না একটা পণ্য নিয়ে তারা সিন্ডিকেট করার চেষ্টা করতো। সরকার চাইছে বাঙার জন্য, কিন্তু এবার কোনো আল্লাহর রহমতে কোনো কিছু নিয়ে খুব সহনীয় আছে। ভ্রাম্যমাণ আদালত যারা আছেন তারা যথেষ্ট পরিমাণ তৎপর এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতেছে। গত বছরের রোজার সময়ের সাথে এবারে তুলনা করলে দেখা যায় চাল ছাড়া প্রায় সব ধরনের পণ্যের দাম কমেছে। মৌসুম না থাকায় বরাবরের মতো বেগুন আর লেবু নিয়ে এবারও আছে অস্বস্তি। তবে রোজার আগে সবজির দাম নিয়ে দুশ্চিন্তা ছিল না। শীতে মিলেছে ভরপুর আবাদ, তাই নিম্নবিত্তের পাতেও এবার শাকসবজি ছিল পর্যাপ্ত। এবার আপনার সিজন টাইম, এই জন্য দাম কম। আপনার পেঁয়াজ, আলু, রসুন, কাঁচা সবজিগুলো অনেক আমাদের এবার সিজন টাইমেই আমাদের রোজাটা শুরু হয়েছিল। এই জন্য আমরা যে বাজারে খুব ভালো সাপ্লাই মধ্যে দিতে পারছি। আলু আর পেঁয়াজ নিয়ে গত বছর মানুষ নাকানি চুবানি খেয়েছে। এবার অন্যান্য খাদ্যপণ্যের সাথে এই দুই পণ্যের দামে ছিল দারুণ স্বস্তি। এ কারণে 23 মাস পর ফেব্রুয়ারিতে মূল্যস্ফীতি নেমে যায় এক অঙ্কের ঘরে। দোকানীদের অভিমত, কঠোর তদারকির ফলে রমজান এলেই বাজারে মূল্য বৃদ্ধির যে প্রবণতা তৈরি হয়, এবার তা হয়নি। রমজান মাসে বেশি ব্যবসা করব, যার কারণে বেশি মুনাফা করতে গিয়ে সিন্ডিকেট করে ফেলাইছে। এবার সেটা ছিল না। এভরিথিং এবার রমজানের সবকিছুই আপনার মানুষের ক্রয় ক্ষমতার ভিতরে ছিল। যে একটা হু করে যে বাড়তো, এই বাড়াটা এই বছর ছিল না। অন্যদিকে সরবরাহ স্বাভাবিক রাখতে আমদানি বাড়াতেও নেওয়া হয় উদ্যোগ। রোজার আগেই চিনি, সয়াবিন তেল, ছোলা, খেজুর সহ 9 ধরনের পণ্যের শুল্ক ছাড়ে 20 থেকে সর্বোচ্চ 85% পর্যন্ত আমদানি বাড়ে। ব্যবসায়ীরা বলছেন, এতে বাজারে ইতিবাচক প্রভাব পড়ে। পর্যাপ্ত সরবরাহ হয়েছে এবং আমরা দেখেছি যে প্রতিযোগিতামূলক বাজার হয়েছে, যার কারণে পণ্যের সরবরাহের কোনো ঘাটতি নাই। বাজার সীমিত আছে, মানে স্থিতিশীল আছে, কারণ এখন আমদানি পর্যাপ্ত পরিমাণ আছে, যার কারণে বাজার নিয়ন্ত্রণের মধ্যে আছে। এই সরকার তো কোনো সিন্ডিকেট রাখেনি, প্রচুর পরিমাণ আমদানি আছে বলে এখন পর্যাপ্ত পরিমাণে মাল আছে, অ্যাভেলেবেল মাল আছে। রোজার শুরুতে সয়াবিন তেলের কৃত্রিম সংকট বেশ ভুগিয়েছে, যদিও সংকট কাটিয়ে এখন সরবরাহ বাড়তে শুরু করেছে। ব্রয়লার মুরগির কেজি গত রোজার তুলনায় 10 থেকে 20 টাকা কমে 180 থেকে 190 টাকায় বিক্রি হচ্ছে। খাসির মাংস প্রতি কেজি 1100 আর গরুর মাংস 750, যা আগের বছরের তুলনায় 30 থেকে 50 টাকা কম।